নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো। আর আজকের রেসিপিটা খুব সহজে আর খুব অল্প টাইমে এই রেসিপিটি বানানো যায়। আজকের রেসিপিতে বানাবো কচু দিয়ে পুঁই শাকের ঘন্ট। তো চলো বন্ধুরা, পুঁই শাকের ঘন্টটা রেসিপিটি বানাবো। তার আগে আমি তোমাদের সাথে পুঁই শাকটা কীভাবে নিয়েছি সেটা শেয়ার করে নিই। এখানে কিন্তু একদম নরম পুঁই শাকগুলো নিয়েছি, মানে শুধুমাত্র ডকের দিকটা আর শুধুমাত্র নরম, মানে গলে যাবে এরকম পুঁই শাকটা নিয়েছি। আর মশলাতে নিয়েছি এখানে জিরে, মাত্র জিরে বাটা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাবো। একদম সহজ আর খুব অল্প টাইমে কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু পুঁই শাকটাকে আমি কেটে নিয়েছি একটু ছোটো ছোটোভাবে। তো দেখো বন্ধুরা, এছাড়া কিন্তু আমি এখানে কেটে নিয়েছি কচুগুলো কিন্তু একটু আলুর মতো কেটে নিয়েছি। তবে এখানে কিন্তু কোনো আলু দেবো না, শুধুমাত্র কচু আর হচ্ছে পুঁই শাক দিয়েই রেসিপিটি বানাবো। আর মশলাতে এছাড়া কী কী দিয়েছি সেটা শেয়ার করে নিই। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়েছি তেজপাতা আর রয়েছে জিরে বাটা। এবার আমি রান্নাটা শুরু করে দিলাম। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি তেল দেওয়ার পর তারপরে ফুটন দিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা। এবার ভালো করে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব, কারণ পেঁয়াজটাকে ভালো করে ভাজলেই কিন্তু রেসিপিটার টেস্ট হয়। যাই হোক বন্ধুরা, অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কচু, আর শুধুমাত্র কচুটা দিয়ে ছোটো ছোটোভাবে কেটে নেবে, তাহলে কিন্তু কচুটাও খুব সুন্দরভাবে গলে যাবে। যাই হোক বন্ধুরা, এবার কচুটাকে কেটে তারপরে দেওয়ার পর তারপরে আমি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার কচুটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। প্রথমে কিন্তু কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, তাই এইভাবে তোমরা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবে। তো অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে অনেকটা, দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। তো দেখো বন্ধুরা, জিরে বাটার সঙ্গে আর একটু গরম মশলা দিলে তাহলে কিন্তু রেসিপিটি আরও সুন্দর হয়। তো তোমরা একটু গরম মশলা যদি পারো দিয়ে দিবে, বাড়ির গরম মশলা দিলেও কিন্তু হবে আর কিনা গরম মশলা দিলেও কিন্তু হবে। যাই হোক বন্ধুরা, মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু কচুর সঙ্গে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক, আর পুঁই শাকটা দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। আর এখানে কিন্তু জলটা দেবে না, কারণ পুঁই শাকে অলরেডি জল নরম থাকার জন্য জলটা কিন্তু বেরিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে জলটা না দিলেই ভালো হয়। তো তোমরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে পুঁই শাকের যে সবুজ গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটা কেটে যায় আর রেসিপিটা কিন্তু টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, আর খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু খুব বেশি ঝোল করব না, জাস্ট চচ্চড়ি বা ঘন্টের মতো করব। সেক্ষেত্রে আমরা অল্প করে জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রেসিপিটাও কিন্তু খুব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি আর দেখো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা পুঁই শাকটাকে এই যে নাড়াচাড়া করে নিয়েছি, এবার কিন্তু আমরা কচুগুলোকে না একটু ছেঁচে দেবো, তাহলে কিন্তু সুন্দর একটা ঘন্ট রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমি কচুগুলো কেটে দিয়েছি, ছেঁচে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে আর রেসিপিটিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা পুঁই শাকের ঘন্ট রেসিপি কিন্তু কমপ্লিট, দারুণ আর খুব সহজে একদম অল্প মশলাতে কিন্তু এই রেসিপিটি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিও আজকের এই পুঁই শাকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। একদম সহজ আর সুন্দরভাবে। এবার তোমরা যদি এই রেসিপিটি ঝালও খেতে চাও তোমরা কিন্তু ঝালও দিতে পারো, আর অনেকে পুঁই শাক জল ফেলে দেয়, সেক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো জল ফেলে দিয়ে। দেখো বন্ধুরা, রেসিপি কিন্তু কমপ্লিট আর খুব সহজে খুব অল্প টাইমে এই পুঁই শাকের রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।